একাত্তরের স্বাধীনতা আন্দোলন হঠাৎ করে আসেনি। এটা শুরু হয়েছিল রাজনৈতিক দাবি দেওয়া থেকে। শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে তার ন্যায্য ক্ষমতা পাননি, সেই বঞ্চনা থেকে আন্দোলনের সূচনা। কিন্তু আন্দোলনের শুধু তার ব্যক্তিগত লড়াই ছিল না, এটা ধীরে ধীরে পরিণত হয়েছিল স্বাধীনতার আন্দোলনে। কারণ তখন পূর্ব বাংলার সাধারণ মানুষ অন্যায় আর বৈষম্য শাসনের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। একই চিত্র আমরা দেখেছি 2024 সালে। শুরুটা ছিল কোঠা সংস্কারের দাবিতে, কিন্তু শেষ পর্যন্ত তার রূপ নেয় স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে। সেই দুই ক্ষেত্রেই একটি বাস্তবতা স্পষ্ট। জনগণ আন্দোলনের আসল শক্তি। জনগণ নিজেদের জীবন বাজি রেখে নেতৃত্বকে রক্ষা করেছে, এই বিশ্বাসে যে হয়তো তারা জনগণের জন্য সুশাসন নিয়ে আসবে। কিন্তু 71-এর পর আমরা দেখেছি সেই সুশাসনের স্বপ্ন অনেকটাই দুঃশাসনে পরিণত হয়েছে। এখন প্রশ্ন, 24-এর এর পর বাংলাদেশে কি সত্যি সুশাসন পথে হাঁটবে, নাকি আবারও ক্ষমতার লোভী নতুন নেতৃত্বের হাতে জনগণের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে? ইতিহাস আমাদের স্পষ্ট শিক্ষা দেয়, স্বাধীনতা বা আন্দোলনের বিজয় মানেই সুশাসন নয়। সুশাসন আসবে তখনই যখন জনগণ শুধু নেতৃত্ব রক্ষা করবে না, বরং তাদের জবাবদিহিতার মধ্যে রাখবে।